হ্যালো গাইস, বেঙ্গল ফুটবল টিপস ব্যাক অ্যানাদার ভিডিও। আজ আমি চলে এসেছি একটা ট্রাই নিয়ে। ভীষণই আনন্দের খবর তোমাদের এবং সবার আমাকে যে মেসেজ এবং কল করছিলে যে সেল ফুটবল একাডেমির ট্রায়ালটা কলকাতায় হবে কি না, কবে হবে, কোথায় হবে এবং 1999 এবং 2000 সালের ছেলেগুলো ট্রায়াল দিতে পারবে কি না, সব ডিটেলস নিয়ে আমি চলে এসেছি। আজকের ট্রায়ালটা হচ্ছে সেল ফুটবল একাডেমির ট্রায়াল। তাহলে গাইজ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, তাহলে কিছু বুঝতে পারবেন। একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে সব কিছু হবে গাইজ। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিও আপলোড করতে না করতে ফার্স্ট নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তাহলে গাইজ বেশি দেরি না করে আমাদের ভিডিওটি স্টার্ট করছি। A few moments later. হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে যে ট্রায়ালটা নিয়ে আমি চলে এসেছি, সেল ফুটবল একাডেমির ট্রায়াল। আমাদের পুরুলিয়া সেল ফুটবল একাডেমির ট্রায়ালটা হতো, কিন্তু কিছু কারণের জন্য এখন ট্রায়ালটা স্থগিত আছে। আশা করছি জানুয়ারি মাসে হবে। যে স্যারের সাথে আমার কথা হয়েছিল, বলছিল জানুয়ারি মাসে, এখন ডেটটা ফিক্সড হয়নি। ফিক্স হলেই আমি জানিয়ে দেবো যে কবে আমাদের পুরুলিয়াতে সেল ফুটবল একাডেমির ট্রায়ালটা হচ্ছে। এখন আমি চলে আসছি আমাদের কলকাতাতে সেল ফুটবল একাডেমির ট্রায়ালটা হবে। যারা কলকাতার ছেলে তারা ভীষণই ভালো করে আমার ভিডিওটা দেখো আর শুনো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গার থেকে আমাকে মেসেজ করছিলে এবং কল করছিলে যে আমাদের কলকাতার ট্রায়ালটা কবে হবে কবে হবে। তাই আমি তোমাদের জন্য আজ ভিডিওটি নিয়ে চলে এসেছি। সবাই শেষ অবধি দেখুন, তবে কিছু বুঝতে পারবেন। আমাদের কলকাতাতে হবে সেল ফুটবল একাডেমির ট্রায়াল। কোথায় হবে এক ট্রায়ালটা, মাঠের লোকেশনটা আমি সব বলে দিচ্ছি। ট্রায়ালটা হবে হাওড়া স্টেডিয়ামে। আরেকবার বলে দিচ্ছি, ট্রায়ালটা হবে আমাদের হাওড়া স্টেডিয়ামে। আমার স্যারের সাথে এইমাত্র ফোনে কথা হলো, ঠিক আছে? এইমাত্র ফোনে কথা হলো, কি আমাকে সব কিছু বলে দিল ডিটেলসে। তাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সবাইকে আমি বলে দিচ্ছি যে কি লাগবে, কি নিয়ে যেতে হবে, অল ডিটেলস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যত কিছু তোমাদের ডাউট আছে সব ক্লিয়ার করে দিচ্ছি আমি। প্রথম কথা, ট্রায়ালটা হবে হাওড়া স্টেডিয়ামে, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে আমাদের যে কোন ডেটে ট্রায়ালটা হবে। এই মাসেই হবে ট্রায়ালটা, 27-28 ডিসেম্বর, ঠিক আছে গাইজ? 27 তারিখ এবং 28 তারিখে তোমাদের ট্রায়ালটা নেওয়া হবে। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 7টার সময়। রিপোর্টিং টাইম সকাল 7 AM, ঠিক আছে? এবার তোমাদের ডেট অফ বার্থ, এজ গ্রুপ, এটা নিয়ে একটু প্রবলেম আছে। এইটা ভীষণই সবাই ভালো করে শুনো প্লিজ। যেটা আমাকে স্যার বললো এই এজ গ্রুপের ব্যাপারে, মানে ওদের এজ গ্রুপ হিসেবে যেটা ওরা মানে পোস্ট করেছে ট্রায়ালটা, সেটাতে লেখা আছে 2002 থেকে 2004 অবধি ছেলেগুলোকে ট্রায়াল নিতে হবে, মানে দেওয়া যাবে। ওটা লিখেছে ওরা 2002 থেকে 2004 এরা এলাও পাবে। কিন্তু স্যার যেটা আমাকে বললো যে কোন এজের ছেলেগুলো ট্রায়াল হবে, সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। 1998, 99, 2000, 2001, 2002, 2003, 2004 এইসব ছেলেগুলো চান্স পেতে পারে, যেটা আমাকে স্যার বললো। কারণ স্যার বললো এরাও হতে পারে চান্স পাবে, ঠিক আছে? এরা কারণ সিনিয়রদের জন্য ট্রায়াল, তার জন্য বলছি সবাই যাওয়ার চেষ্টা করবে। দেখো কলকাতায় ট্রায়াল হচ্ছে, হাওড়াতে বেশি দূরও নয় তোমাদের। কলকাতাদের জন্য বলছি, কলকাতার ছেলেদের জন্য আমি বলছি এই ট্রায়ালটা। তোমরা বয়স হচ্ছে 1999, 98, 2000, 2001, 2002, 2003, 2004 একবার যেহেতু দেখো ট্রায়ালটা হবে, আমাকে স্যার যেটা বললো নিতে পারে ট্রায়াল তোমাদেরও। মানে একদম যারা ট্রায়াল দিতে পারবে তারা হচ্ছে 2002 থেকে 3-4 এই গ্রুপটা ট্রায়াল দিতেই পারবে। কিন্তু স্যার আমাকে বললো যে 1999, 2000, 1998 এদেরকেও আমরা ট্রায়াল দিতে, মানে ওদের মন ওঠা পারে। আমাকে যেটা বললো হ্যাঁ এদের হয়ে যাবে, তার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বুঝতেই পারছো। হতে পারে, তোমরা একবার যেয়ে দেখো, ট্রায়ালটা দিয়ে দেখো, ঠিক আছে? হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। এবার কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ডকুমেন্টসটা আমি বলে দিচ্ছি। বার্থ সার্টিফিকেট,
আধার কার্ড আর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে? তোমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। এবারে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে কি না, কোনো রেজিস্ট্রেশন ফি নেই, ঠিক আছে? রেজিস্ট্রেশন ফি 1 টাকাও তোমাদের লাগবে না, ফ্রি সব কিছু। এবার আমি একটা ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো, ওইখান থেকে আমার কন্ট্যাক্ট করে নেবে। কেউ যদি বুঝতে পারছো না, যে কিছু আমাকে কল করবে, আমি তোমাদেরকে সব ডিটেলস ক্লিয়ার করে দেব। শুধুমাত্র আমি এজ গ্রুপটা বারবার বলছি যে একবার যাবে সবাই 1999, 98, 2000 এইসব ছেলেগুলো ট্রায়াল দিতে পারবে। দেখো এটা কারণ সিনিয়রদের ট্রায়ালটা হচ্ছে কলকাতাতে হবে, হাওড়া স্টেডিয়ামে হবে, ঠিক আছে? অল ডিটেলস আমি তোমাদেরকে সব কিছু বুঝাতে পারলাম আশা করি। আমাদের ভিডিওটি এত দূরেই রইলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার বন্ধুদের সাথে করুন, যাতে সবাই ট্রায়ালটা চান্স পায়। এত বড় একটা সুবিধা কেউ যেন হাতছাড়া না করতে পারে। তাহলে গাইজ আমার ভিডিওটি এত দূরে এলো। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন, বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিও আপলোড করতে না করতে ফার্স্ট নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। আর একটা গাইজ 1 মিনিট দাঁড়াবেন একটু, ছোট্ট একটি রিকোয়েস্ট আছে। আমার শর্ট ভিডিও রিল মানে ইউটিউবে অনেকগুলো বানিয়েছি, প্লিজ একটু দেখে আসুন আর কেমন লাগছে ভিডিওটি প্লিজ কমেন্ট করবেন। আর আমাদের পুরুলিয়ার সেলফ ফুটবল একাডেমি ট্রায়ালটা কবে হবে নিশ্চয়ই আমি অনেক শীঘ্রই আসছি। ভিডিওর সাথে আমাদের থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, তাহলে সব বুঝতে পারবেন। আর আমি ফুটবল রিলেটেড ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসতেই থাকি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গাইজ টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।